খতমে তারাবি মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউ চলতেছে, চতুর্দিকে আওয়াজ খতমে তারাবি। রমজান মাস আসার আগেই তো মুমিনদের ভিতরে আনন্দের জোয়ার বসে, ঠিক না বেঠিক? যারা মুমিন তারা মনে করে রোজাটা যদি আল্লাহ আরো 2 মাস বাড়ায় দিত আরো মজা লাগতো, আরো রোজা রাখতাম, দিলের ভিতরে প্রশান্তি পাইতাম। তারাবিতে এক মজা, সেহরি খাইতে আর এক মজা, ইফতারি সামনে নিয়ে লাড়াচাড়া করে বান্দা এখনো রোজা ভাঙ্গে না, এটার ভিতরে আলাদা মজা আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ধনী গরিব ভেদাভেদ নাই, কে ধনী কে গরিব ভেদাভেদ নাই। একই কাতারে জমিদার, ডাক্তার, ব্যারিস্টার, টিউনো, অফিসার একই কাতারে নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠিক? খতমে তারাবি শুরু হয়ে গেছে, 2 জন হাফেজ নেওয়া হবে, ইন্টারভিউ চলতেছে মসজিদের ভিতরে। রহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, সেই মাদারীনগর মাদ্রাসা, মক্কিনগর মাদ্রাসা, কত মাদ্রাসার ছাত্ররা সেখানে ইন্টারভিউ লাইন দিয়েছে। জুমার নামাজের পরে ঘোষণা হবে কোন হাফেজ এই মসজিদে অবস্থান করবে। 2-3 দিন ইন্টারভিউ নেওয়ার পর জুমার নামাজের পরই ওখানে স্থানীয় অনেক দামি দামি মানুষ বসা ছিল, সরকারি দল, বিরোধী দল, আইনের লোক সবাই বসা ছিল। খতমে তারাবির হাফেজ নেওয়া হবে, সবাই তো মনটা চায় দেখি এত বড় মসজিদে কোন মায়ের সন্তান চান্স পায়, ঠিক না বেঠিক? এমন সময় বসে বসে কাগজ দেখা হইতেছে কোন হাফেজ কত নাম্বার পাইছে। স্থানীয় বড় বড়, অনেক বড় বড় মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব তারাও বসা। কাগজ যখন দেখা হইতেছে, দরওয়াজা তো লাগায় দেওয়া হয়েছে, বড় মসজিদ, দরওয়াজায় করাঘাত করেছে কারা যেন। মুয়াজ্জিন সাহেব বাহিরে চলে গেল, দরওয়াজাটা খুলে দিল, তাকায় দেখতে আছে জামা কাপড় ছিঁড়া ফাটা, দেখতে তেমন মানায় না। 2টা ছোট বাচ্চা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলো, কে তোমরা, কোথা থেকে আসছো? ছোট্ট বাচ্চা 2টা সালাম দেওয়ার পর জবাব দিতেছে, আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়, একবার জামার দিকে তাকায়, আর একবার টুপির দিকে তাকায়। দেখতে মানায় না, এত অল্প বয়সী বাচ্চা কিভাবে সম্ভব এত বড় মসজিদে তারাবির ইন্টারভিউ দিবে? ইমাম সাহেবের কানে গিয়ে বলল, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দিতে চায়, দরওয়াজা কি খুলে দিব, ভিতরে আসতে বলবো? ইমাম সাহেব ধমক দিয়ে বলল, ইন্টারভিউ নেওয়া শেষ, যারা আগে দিয়েছে তাদের বেলায় আমরা সিলেকশন করব। বাচ্চা 2টা আবার ওখান থেকে আওয়াজ দিয়েছে, আমাদেরকে একটু ঢুকতে দেন, আসতে দেরি হয়েছে। পাশে এক মুহাদ্দিস সাহেব বসা ছিল, মুয়াজ্জিন সাহেবকে বলা হইতে আছে, আপনি কি বলতেছেন ইমাম সাহেবের কানে? বলে, বলতেছিলাম বাহিরে 2টা অল্প বয়সী বাচ্চা দাঁড়িয়ে আছে, কোরআনের হাফেজ। মুহাদ্দিস সাহেব ইমাম সাহেবকে ধমক দিয়ে বলতে আছে, সাবধান, এখানে কোনো ফাইজলামির জায়গা না, গতানুগতিক কোনো ইন্টারভিউ না। বাহিরে যারা দাঁড়িয়ে আছে 2টা বাচ্চা, ওদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, ওদের সম্মানার্থে ওদের জন্য ভিতরে আসার গেটটা খুলে দেওয়া হোক। গেট খুলে দেওয়া হইল, বাচ্চা 2টা ভিতরে আসলো, পায়ের দিকে তাকানো যায় না, ধুলা বালু। ইমাম সাহেব বলল, বাহির থেকে পরিষ্কার করে আসো। বাহির থেকে পরিষ্কার করে আসলো, ওখানে আসার পরে বসলো। প্রশ্ন করা হইল, এত দেরি করে কেন আসলা? বাচ্চা 2টা বলতে আছে, আসবো যে, পকেটে টাকা নাই, পায়ে হেঁটে সেই নারায়ণগঞ্জ ধল্লা থেকে আমরা এখানে এসেছি। আমার আব্বা গরিব মানুষ, রিক্সা চালায়, বাবার বাড়ি কুড়িগ্রাম, মা মারা যাওয়ার পর ঢাকা শহরে আসছে, বড় কষ্ট করে আমাদের 2টা ভাইকে হাফেজ বানাইছে। আমরা আপন 2টা ভাই, একই সাথে হেফজ নিলাম, মাত্র 1 বছরে টোটাল 30 পারা আমাদের সিনায় আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। টিউনো সাহেব তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? স্থানীয় বড় বড় দামি মানুষ প্রশ্ন করলো, এটা কিভাবে সম্ভব? এত অল্প বয়সী বাচ্চা, মাত্র 13 থেকে 14 বছর, এদের সিনার ভিতরে 30 পারা কোরআন 1 বছরে কেমনে জমা হয়? পাশে এক শাইখুল হাদিস বলতে আছে, খবরদার, আল্লাহ পাক যদি অন্ধ সিনার ভিতরে 30 পারা ঢুকাইতে পারে, যাদের চোখ আছে 3 মাসে এদের সিনায় আল্লাহ কোরআন ঢুকায়। আল্লাহু আকবার। প্রশ্ন করা হইল, তোমরা কি পারবা এত বড় মসজিদে খতমে তারাবি পড়াইতে?
বড় বাচ্চাটা বলল, হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে, স্পষ্ট মনে আছে। এইভাবেই বলতেছিল, বাচ্চা মানুষ কথার সাইজ বোঝে না, বলেই ফেললো 30 পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, একটু তেলাওয়াত করে শোনাও, একটু তেলাওয়াত করে শোনাও, শুনতে চাই তোমার আওয়াজটা কেমন, তোমাদের পড়ার স্টাইল কেমন। তখন ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটা বলতে আছে, প্রশ্ন করলেন, আপনি আমাকে বললেন যে তেলাওয়াত করে শোনাইতে, বললেই তো আপনারা নেবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা দুই ভাই উত্তর দেওয়ার প্রস্তুত আছি। সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? এক পৃষ্ঠা কবিতা মানুষ মুখস্থ করতে পারে না, 2 লাইন কবিতা মুখস্থ বেশি দিন থাকে না, অথচ এত বড় একটা কোরআন, ওই শিবানী মহাগ্রন্থ লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে। এই কোরআনটা কিভাবে সম্ভব এভাবে ওপেনে বলতে পারে যে প্রশ্ন করেন আর আমরা জবাব দিব? আল্লাহু আকবার। এবার তাদেরকে বলা হইল, প্রশ্ন করে আগে তোমাদের মন মতো তেলাওয়াত করো। বড় সন্তানটা সূরা বানী ইসরাইল শুরু করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আরে আমার গলা তো তেমন ভালো না, ওরা যখন তেলাওয়াত শুরু করলো এমন কোন মানুষ নাই যারা চোখের পানি টিস্যু দিয়া মুছে নাই। স্থানীয় বড় দামি মানুষগুলা শিল্পপতিরা বসা ছিল, চোখের পানি মুছলো আর বলল, এই পড়াটা আমরা বাইতুল্লাহে শুনেছিলাম। ওরা যখন তেলাওয়াত করে মনে হইতেছে মদিনার ইমাম সাহেব পড়তেছে। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, যেই জায়গায় প্রশ্ন করে পৃষ্ঠা পুরা ঠেকায়া দেয়, কোথাও আটকাইতে পারে না, পারা ঠেকায়া দেয়, একটা জায়গায় আটকাইতে পারে নাই। সবাই সিদ্ধান্ত নিয়েছে আর ইন্টারভিউ দরকার নাই, এবছর খতমে তারাবির জন্য এই 2টা বাচ্চাকে নিয়ে নিলাম। রমজান মাস শুরু হয়ে গেছে, হিন্দুরা পর্যন্ত বাহিরে দাঁড়ায় দাঁড়ায় এই বাচ্চা 2টার কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। আমার দেখা সেই ঢাকায় সাভার, সেই মুন্সিগঞ্জ, ওদিক থেকেও মানুষ আইসা এই বাচ্চা 2টার পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। এটা হলো কোরআনের পাওয়ার। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মুমিনদের 2 নম্বর গুণ, ঈমান তখন বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা তখন দুনিয়ার কারো উপরে ভরসা করে না, মুমিনরা তখন ভরসা করে একজন মালিকের উপর, তিনি হলেন কে? ভাইরা আমার, এজন্য আজকে থেকে বুঝতে হবে মুমিনদের গুণ 5টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর কথা শুনলে মুমিনদের ভিতরে ভয় আসবে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। কয়টা হলো? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা নামাজ পড়ে কার জন্য? আরো জোরে বলেন, নামাজ নামাজ নামাজ। ঠকবা, বিপদে পড়বা, ধরা খাবা যদি নামাজ না পড়ো। 3 নম্বর 4 নম্বর মুমিনদের গুণ, নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে হবে কার জন্য? নামাজ পড়েন, যে নামাজ পড়লো আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার টেনশন নাই, আমলনামা ডান হাতে চলে আসবে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জমিনে দোয়া করে, মাছ গাছ তরুলতা সবাই দোয়া করে। 4 নম্বরের 5 নম্বরের গুণ, ইউনফিকুন, মুমিনরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য দান করে। কয়টা হলো? 5টা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। ভরসা কার উপরে? কিস্তির উপরে না, গ্রামীণ ব্যাংকের উপরে না, ব্র্যাক ব্যাংকের উপরে না। ভরসা তাওয়াক্কুল যদি করতে হয়
একজনের উপরে করতে হবে, তিনি হলেন কে? 4 নম্বরের গুণ নামাজ, নামাজ পড়া লাগবে। 5 নম্বরের গুণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ও ভাই, ও যুবক, ও মুরব্বী, আজ থেকে